মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান এ, ডিআরডিও। তো ডিআরডিও হচ্ছে ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন সংস্থা বিশ্ব সামরিক ব্যয় প্রবণতা 2023 রিপোর্ট প্রকাশ করেছে? অ্যান্সার হবে সিপ্রি। সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন কার্বন অগ্রভাগ তৈরি করেছে? অ্যান্সার হবে ইসরো। ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল অস্ত্র ব্যবস্থা সম্প্রতি খবরে এসেছে, এটা কোন সংস্থা তৈরি করেছে? ডিআরডিও। আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম সম্প্রতি খবরে দেখা যায় কোন সংস্থা দ্বারা এটা উন্নত করেছে, অর্থাৎ কোন সংস্থা এটা তৈরি করেছে? অ্যান্সার হয়ে যাবে বিইএল, অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই আকাশতীর নামক এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি কোন সংস্থা ভারতে লিথিয়াম আয়ন কোষ তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ তৈরি করতে প্যানাসোনিক এনার্জির সাথে অংশীদারিত্ব করেছে? অ্যান্সার হবে আইওসিএল, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার অধীনে ঋণ প্রদানের জন্য টাটা পাওয়ার সোলার সিস্টেমের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ইন্ডিয়ান ব্যাংক। নেক্সট, ব্যাংকিং স্কিম সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি সংবাদে দেখা মাহাতারি বন্দনা যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? ছত্তিশগড় রাজ্যে। মুখ্যমন্ত্রী হরিত বিকাশ ছাত্রবৃত্তি যোজনা সম্প্রতি খবরে দেখা যায় কোন রাজ্য চালু করেছে? এটা হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা এটা চালু হয়েছে হচ্ছে উত্তরপ্রদেশে। এরপরে নিঙ্গালুম নালামা স্কিম এটা চালু হয়েছে তামিলনাড়ু রাজ্যে। এরপরে সম্প্রতি কোন রাজ্য সরকার শ্রমিক ও রাস্তার বিক্রেতাদের জন্য একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছে, যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা? তো মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা এই প্রকল্পটা চালু করেছে রাজস্থান রাজ্য। নেক্সট প্রশ্ন, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ পৃথিবীর দিবস উদযাপনের অংশ হিসাবে সম্প্রতি কোন জায়গায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি ইনস্টল করেছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়া দিল্লিতে, অর্থাৎ নতুন দিল্লিতে এই বৃহত্তম জলবায়ু ঘড়ি ইনস্টল করা হয়েছে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো মুল্লা পেরিয়ার বাঁধ সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। টেল ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে। সম্প্রতি খবরে দেখা মাউন্ট রুয়াং এটা কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়াতে। সম্প্রতি খবরে দেখা যায় করিবা হ্রদ কোন দুটি দেশের মধ্যে এটা অবস্থিত? তো কারিবা হ্রদ দুটি হচ্ছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই দুটি দেশের মধ্যে অবস্থিত। এরপরে মুরিয়া উপজাতি সম্প্রতি খবরে দেখা যায় প্রাথমিকভাবে কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে থাকে এরা? তো মুরিয়া উপজাতিরা হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এই সকল রাজ্যে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ টাইগার ল্যান্ডস্কেপ কনফারেন্সের জন্য টেকসই অর্থায়ন আয়োজন করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভুটান এটা করেছে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন দেশ সেফটি অফ রুয়ান্ডা বিল পাস করেছে? অ্যান্সার হবে ইউনাইটেড কিংডম। মাউন্ট এলগন ন্যাশনাল পার্ক সম্প্রতি মারবার্গ ভাইরাসের কারণে খবরে দেখা গেছে এটা কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে কেনিয়াতে। এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে মনে রাখবে। সম্প্রতি কোন দেশ প্রথম আন্তর্জাতিক রেইনবো ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করেছে? নেপাল। সম্প্রতি কোন উপসাগরীয় দেশ প্রথম হিন্দি রেডিও সম্প্রচার চালু করেছে? অ্যান্সার হবে কুয়েত।
এরপরে হচ্ছে র্যাম্পেজ মিসাইল সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কোন দেশ তৈরি করেছে? অ্যান্সার হবে ইসরায়েল তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, ভয়েজার 1 মহাকাশযান সম্প্রতি খবরে দেখা গেছে কোন মহাকাশ সংস্থা দ্বারা একটি মহাকাশ অনুসন্ধান চালু করা হয়েছে এটা? তো ভয়েজার 1 মহাকাশযান এটা চালু করেছে হচ্ছে নাসা, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ মহাকাশ সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন দেশ প্রথম আঙ্গারা A5 মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হবে রাশিয়া। সম্প্রতি কোন মহাকাশ সংস্থাকে চাঁদের জন্য সমন্বিত লুনার টাইম নামক একটি সময়ের মান স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে? নাসাকে। লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন সম্প্রতি খবরে দেখা যায় কোন দুটি মহাকাশ সংস্থার মধ্যে একটি যৌথ মিশন? এটা ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে মনে রাখবে, কারণ এর সাথে ইসরো এবং জাক্সা, ইসরো হচ্ছে ভারতের মহাকাশ সংস্থা এবং জাক্সা হচ্ছে জাপানের মহাকাশ সংস্থা। তো ভারতের মহাকাশ সংস্থা ইসরো এবং জাপানের মহাকাশ সংস্থা জাক্সা লুনার পোলার এক্সপ্লোরেশন মিশনে এই দুটি মানে যৌথ মিশন এই দুটি মহাকাশ সংস্থার। এরপরে সোলার অ্যান্ড হোলিওস্ফিয়ারিক অবজারভেটরি সম্প্রতি খবরে দেখা গেছে কোন দুটি মহাকাশ সংস্থার মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি প্রকল্প? তো অ্যান্সার হয়ে যাবে ইএসএ অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার মধ্যে। নেক্সট প্রশ্ন, কোন রাশিয়ান মহাকাশচারী সম্প্রতি মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড করেছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওলেগ কোনোনেনকো। ওলেগ কোনোনেনকো ইনি একজন রাশিয়ান মহাকাশচারী যিনি সম্প্রতি মহাকাশে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ড গড়েছেন। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি টুয়ার্ডস এ রিজেনারেটিভ ব্লু ইকোনমি ম্যাপিং দ্য ব্লু ইকোনমি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ IUCN, অপশান এ। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরিবর্তনশীল জলবায়ুতে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা? তো এটা প্রকাশ করেছে হচ্ছে ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এরপর স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2023 রিপোর্ট সম্প্রতি খবরে দেখা যায় কোন সংস্থা এটা প্রকাশ করেছে? অ্যান্সার হয়ে যাবে WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এরপরে গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছে? এটা প্রকাশিত হয়েছে IMF দ্বারা অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। গ্লোবাল ট্রেড আউটলুক এবং পরিসংখ্যান রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করেছে? স্যার হবে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরপরে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে কোন দেশ বিশ্বের সর্বাধিক সংখ্যক ডোপিং কেস রিপোর্ট করেছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, কারণ এখানে ইন্ডিয়া রয়েছে। তো ইন্ডিয়া হচ্ছে এখানে সর্বাধিক সংখ্যক ডোপিং কেস ইন্ডিয়াতে ধরা পড়েছে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় নৌ পালতোলা জাহাজটি সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর 2 মহিলা অফিসার দ্বারা প্রায় 2 মাসের একটি ঐতিহাসিক ট্রান্সজেনিক অভিযান চিহ্নিত করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, INSV তারিণী। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হয়েছেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে নাইমা খাতুন। ইনি হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হয়েছেন। সম্প্রতি ব্রিটেন কর্তৃক ভারতের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? লিন্ডি ক্যামেরনকে। এরপরে জুডিথ সুমিনওয়া তুলুকা সম্প্রতি খবরে দেখা যায় কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? অ্যান্সার হয়ে যাবে রিপাবলিক অফ কঙ্গোর। নেক্সট হচ্ছে সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপার কে হয়েছেন? সুমান কুমারী। এরপরে সম্প্রতি কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি অল ওমেন মেরিটাইম সার্ভিলেন্স মিশন পরিচালনা করেছে? অ্যান্সার হবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ কর্নেল এডিসন নেপিওকে ভারতের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা নিযুক্ত করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে পাপুয়া নিউ গিনি। নেক্সট এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা ইম্পর্টেন্ট,
অ্যান্সার হবে নলিন প্রভাত। ইনি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ কুমার ত্রিপাঠীকে। এরপর সম্প্রতি কে সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন? অনুরাগ ঠাকুর। এরপর প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2024-এ কে প্রথম ভারতীয় হিসেবে জুরি সদস্য নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে বিলকিস মির। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে অভয় ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি তার জলবায়ু কৌশল 2030 নথি উন্মোচন করেছে, যার লক্ষ্য ভারতের সবুজ অর্থায়নের প্রয়োজনীয়তা মোকাবিলা করা? তো এটার অ্যান্সার হয়ে যাবে নাবার্ড, অপশন এ। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো কোন ব্যাংক সম্প্রতি আরবিআই এর সাথে বিপ্লব ঘটাতে সহযোগিতা করেছে ডিজিটালাইজেশনের মাধ্যমে কৃষি ঋণকে? অ্যান্সার হয়ে যাবে নাবার্ড। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের রিপোর্ট অনুসারে 2024-25 সালে ভারতীয় অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হার কত? 7%। সম্প্রতি কোন ব্যাংক লাক্ষাদ্বীপে একটি শাখা খোলার জন্য প্রথম বেসরকারি ব্যাংক হয়েছে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, এটা হবে এইচডিএফসি ব্যাংক। সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? অ্যান্সার হবে এমভি রাও। সম্প্রতি আরবিআই তার ব্যাংকের ওপর 1.40 কোটি টাকা জরিমানা আরোপ করেছে কোন ব্যাংকের ওপরে? অ্যান্সার হবে বিওআই, অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন এবং আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন, তো বিশ্ব ম্যালেরিয়া দিবস 2024-এর থিম কী ছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো বিশ্ব ম্যালেরিয়া দিবস 2024-এর থিম ছিল হচ্ছে অ্যাক্সেলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তো কোন দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়? 24 এপ্রিলকে। বিশ্ব বই ও কপিরাইট দিবস 2024-এর থিম কী ছিল? রিড ইয়োর ওয়ে। কোন দিনটি প্রতি বছর জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হিমোফিলিয়া দিবস হিসেবে পালন করা হয়? 17 এপ্রিল। এরপরে বিশ্ব টিকাদান সপ্তাহ 2024-এর থিম কী ছিল? অ্যান্সার হবে হিউম্যানলি পসিবল। এরপরে রয়েছে আজকের কুইজ। এই প্রশ্নগুলো তোমাদের আগে অনেকবার পড়ানো হয়েছে, তো এগুলো যারা আমাদের ক্লাসটা কন্টিনিউ করছো তারা অবশ্যই এগুলোর অ্যান্সার দিতে পারবে। এগুলো তোমরা যেটা অ্যান্সার পারবে সেগুলো তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।